আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওটিতে আমরা দেখতে চলছি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের হয়ে যাওয়া সহকারী পরিচালক পদের কোশ্চেনটির সমাধান। শুরুতে 1 নম্বর কোশ্চেন রয়েছে কোন বানানটি শুদ্ধ। এখানে রয়েছে ক নাম্বার অপশনে মূলো আর খ নাম্বার অপশনে রয়েছে মোলা, দুইটি অপশনই সঠিক। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে সাধু ভাষা সাধারণত কোন ভাষার অনুপযোগী, নাটকের সংলাপে অনুপযোগী। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে নিচের কোন বানানগুচ্ছ সবগুলোই বানানে অশুদ্ধ। নিক্কণ, সূচগ্র, অনূর্ধ্ব এই তিনটি বানানই অশুদ্ধ। 4 নম্বর রয়েছে নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা হচ্ছে বাতিল। তারপর নাম্বার 5 এ রয়েছে আরবি কলম শব্দটি কলমাস শব্দ থেকে এসেছে। কলমাস কোন ভাষার শব্দ? এটি হচ্ছে একটি গ্রিক শব্দ। তারপর নাম্বার 6 এ রয়েছে বাক্যের দুইটি অংশ থাকে, একটি হচ্ছে উদ্দেশ্য এবং আরেকটি হচ্ছে বিধেয়। নাম্বার 7 এ রয়েছে প্রসিদ্ধ ভর্বিকা শব্দটি অর্থ কী? অর্থাৎ যে নারী স্বামী বিদেশে অবস্থান করে তাকে প্রসিদ্ধ ভর্বিকা বলে। তারপর নাম্বার 8 এ রয়েছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই মনোবাঞ্ছনাটি কার? ঈশ্বরী পাটুনির। তারপর নাম্বার 9 এ রয়েছে ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে, কে এই দামাল ছেলে? অর্থাৎ এই উক্তিটি কোন কবি করেছে? কামাল পাশা। আনোয়ারা উপন্যাসের রচয়িতা কে? নজিবুর রহমান। নাম্বার 11 তে রয়েছে মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? মনস যোগ ঈশা, মনীষা। 12 নম্বরে রয়েছে কোন বানানটি শুদ্ধ? এটা হচ্ছে নিশিথিনী, অর্থাৎ 1 to 1 রুলসে আমরা প্রয়োগ করতে পারি, অর্থাৎ প্রথমে ঋষিকার, পরে দিকিকার, পরে ঋষিকার, তারপর দিকিকার। তারপর হচ্ছে 13 নম্বরে বাংলা গদ্যের জনক কে? বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নাম্বার 14 তে রয়েছে কিংবদন্তি শব্দটির অর্থ কি? অর্থটি হচ্ছে জনশ্রুতি। নাম্বার 15 তে রয়েছে গড্ডালিকা প্রবাহ এর প্রকৃত অর্থ কি? গড্ডালিকা প্রবাহ মানে হচ্ছে অন্ধ অনুকরণ। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানানটি হচ্ছে ভাষণ, ভয়কার ভা, মূর্ধন্য স, মূর্ধন্য ন। তারপর 17 নম্বর কোশ্চেনে রয়েছে ইত্তেফাক শব্দের অর্থ কি? ইত্তেফাক শব্দের অর্থ হচ্ছে সম্প্রীতি। 18 নম্বর কোশ্চেনে রয়েছে অরণ্যরোদন বাগধারাটির অর্থ কি? সেটি হচ্ছে নিষ্ফল আবেদন। 19 নম্বর কোশ্চেনটি হচ্ছে দশাসই শব্দের অর্থ কি? সেটি হচ্ছে লম্বা চওড়া। 20 নম্বর বেগম রোকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস কোনটি? এটি হচ্ছে পদ্মরাগ। 21 নম্বর কোশ্চেনটি হচ্ছে 0, 1, 2, 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। এই ক্ষেত্রে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 3, 2, 1, 0 আর ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 1, 0, 2, 3। এর বিয়োগ করলে আপনারা উত্তরটি পেয়ে যাবেন। সেক্ষেত্রে উত্তরটি আসবে ঘ নাম্বার। তারপর 22 নাম্বার কোশ্চেনটি হচ্ছে 1.16 এর সাধারণ ভগ্নাংশ কোনটি? এটি হচ্ছে আপনারা প্রথমেই এই দশমিক তুলে একটা 1 দিবেন, তারপর দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য দিবেন, অর্থাৎ 116 কে 100 দ্বারা ভাগ করলে আপনারা যেটি পাবেন সেটি হচ্ছে উত্তর। উত্তরটি আসবে ঘ নাম্বার। তারপর হচ্ছে একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি এবং অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন 20 কেজি। পাত্রটির ওজন কত? এটি হচ্ছে 8 কেজি। নাম্বার 24 নাম্বার কোশ্চেন হচ্ছে -√8 ইন্টু √2 ইকুয়াল কত? এটি হচ্ছে -8 দুগুণে 16। নাম্বার 24 এ রয়েছে √8 ইন্টু √2, 8 দুগুণে 16 ইন্টু i² √16 সমান 4 ইন্টু i² সমান -1, তার মানে -4 উত্তর। নাম্বার 25 এ রয়েছে নিচের কোনটি 0.45 এর সমান? সেটি হচ্ছে অপশন টেস্ট করলে এটি চলে আসবে, অর্থাৎ 45 কে 100 দ্বারা ভাগ করলেই উত্তরটি আপনারা পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে উত্তরটি হচ্ছে ঘ নাম্বার।
26 নাম্বার হচ্ছে আয়করের হার 20% থেকে 25% বৃদ্ধি পায়। এক ব্যক্তির মোট আয় 40,000 টাকা হলে তার আয়কর কত বেড়েছে? তো এই ক্ষেত্রে 20,000 টাকার শুরুতে প্রথমে কত আয়কর ছিল সেটি দেখতে হবে, অর্থাৎ 40-এর 20%, 40,000-এর 20%, এখানে যে উত্তরটা আসবে আবার 40,000-এর থেকে ইন্টু 25% করবেন, যে উত্তরটা পাবেন তারপর হচ্ছে এখান থেকে এটা বিয়োগ করে দিলে আপনাদের উত্তর চলে আসবে। সেই ক্ষেত্রে উত্তরটি হচ্ছে 2000। নাম্বার 27, হাসান সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত লাভ করবেন? সেক্ষেত্রে I = PNR সূত্র প্রয়োগ করলে আপনারা ইজিলি উত্তরটি পেয়ে যাবেন। সেক্ষেত্রে উত্তরটি হচ্ছে 3000। তারপর হচ্ছে অনুপাত কি? অনুপাত হচ্ছে অবশ্যই একটি ভগ্নাংশ, কারণ ভাগ আকারে থাকলেই তাকে অনুপাত বলা হয়। নাম্বার 29-এ রয়েছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2, 3, 4 হলে বৃহত্তম কোণের পরিমাণ। সেই ক্ষেত্রে আপনারা এগুলো যোগ করবেন। 4 আর 3 7, 8 9। তারপর হচ্ছে বৃহত্তর কোণটা হচ্ছে, আর কোণের পরিমাণ 180 ডিগ্রি। 180 গুণন 4/9, তার মানে 9 দুগুণে 18, তার মানে হচ্ছে 20। 4 দুগুণে 8, 80 ডিগ্রি কোণের পরিমাপ। তারপর হচ্ছে 30 নাম্বার, ক খ এর বেতনের অনুপাত 7:5। ক খ অপেক্ষা 400 টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত? সেই ক্ষেত্রে উত্তরটি হবে 1000 টাকা। তারপর হচ্ছে একটি দ্রব্য 380 টাকা বিক্রয় করায় 200 টাকা ক্ষতি হলো, ক্ষতির পরিমাণ কত? সেই ক্ষেত্রে উত্তরটি হচ্ছে 5%। আপনারা করবেন 380 টাকায় ক্ষতি হয় 20 টাকা, সুতরাং একে কত? 20/380 ভাগ 100-তে কত? তাহলে উত্তরটি চলে আসবে। তারপর নাম্বার 32-এ রয়েছে বিক্রয় মূল্য দ্বিগুণ হলে মুনাফা 3 গুণ হয়, শতকরা লাভের পরিমাণ কত? সেই ক্ষেত্রে উত্তরটি হচ্ছে 100%। 33 নম্বরে রয়েছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? একবার ঘুরলে গাড়িটি অতিক্রম করে 2πr অর্থাৎ পরিধির সমান অতিক্রম করে। সেই ক্ষেত্রে প্রতি মিনিটে 90 বার ঘুরে এবং 1 সেকেন্ডে চাকাটি কতবার ঘুরে? 1 মিনিট সমান 60 সেকেন্ড। 60 সেকেন্ডে ঘুরে 90 বার, সুতরাং 1 সেকেন্ডে কত? 90/60 × 360 সেকেন্ড আপনারা করে দিবেন, তাহলে আপনাদের উত্তর চলে আসবে, অর্থাৎ 540 ডিগ্রি চলে আসবে। নাম্বার 34-এ রয়েছে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত? উত্তর হচ্ছে 50। তারপর হচ্ছে নাম্বার 35, হাফ অফ a প্লাস বি প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত? এখানে ডিরেক্ট সূত্র পড়ে গিয়েছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি ফালিয়ে দিবেন, অর্থাৎ হাফ অফ 4a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হাফ অফ 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি চলে আসছে, 2 কাটা, উত্তর হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপর নাম্বার 36-এ রয়েছে a প্লাস বি ইকুয়াল টু 7 এবং ab ইকুয়াল টু 10 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 3ab ইকুয়াল কত? সেই ক্ষেত্রে আপনারটা ম্যাথটি করে ফেলবেন। এই ক্ষেত্রে দেওয়া আছে a প্লাস বি, এইটার সূত্র ফালাই দেবেন, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস 3ab। সেই ক্ষেত্রে 7 স্কোয়ার মাইনাস হচ্ছে ab এর মান হচ্ছে 10, তার মানে 49 মাইনাস 10 হচ্ছে 39। নাম্বার 36-এ রয়েছে a প্লাস বি ইকুয়াল 7 এবং ab ইকুয়াল টু 10 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 3ab ইকুয়াল কত? সেই ক্ষেত্রে উত্তরটি হচ্ছে 59। তারপর হচ্ছে 37 নাম্বার, a মাইনাস বি বা কেবি প্লাস বি মাইনাস সি বিসি প্লাস সি মাইনাস সি মান কত? এই ক্ষেত্রে এ বি সি আপনার লসাগু নিলেই আপনার উত্তরটি হয়ে যাবে, সেই ক্ষেত্রে উত্তর আসবে 0।
তারপর 38 নম্বর 90 ডিগ্রি কোণের পুরো কোণ কত? অবশ্যই 90 ডিগ্রি কোণের পুরো কোণ হচ্ছে 0। কেন? এটি হচ্ছে 0, তারপর হচ্ছে 180 ডিগ্রি, তারপর হচ্ছে 90, তারপর হচ্ছে 270। অবশ্যই এই ডটেড লাইনে পড়লে সেটির পুরো কোণ 0 হয়ে যায়। তারপর হচ্ছে ABC ত্রিভুজের AB এবং ACর মধ্যবিন্দু যথাক্রমে EF, ABC, সুতরাং এই ক্ষেত্রে এটি হবে ট্রাপিজিয়াম। এমন একটি চিত্র চলে আসে, সেক্ষেত্রে ট্রাপিজিয়াম। তারপর 40 নম্বর কোশ্চেন হচ্ছে 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কতভাবে বিভক্ত করা যায়? 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক অর্থাৎ তিনটিতে ওয়ে করতে হবে, তার মানে 6C3 হচ্ছে উত্তর, 6C3 উত্তর হচ্ছে 10। তারপর 41 নাম্বার কোশ্চেনটি হচ্ছে 41 নাম্বার কোশ্চেনটি হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সেলাস ইজ হচ্ছে কম্পেনসেনেট। তারপর হচ্ছে 42 নাম্বার দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য টেনাসিটি ইজ হচ্ছে টেনসিয়াস। তারপর নাম্বার 43 নাম্বার কোশ্চেন হচ্ছে হি স্পেন্ড দ্য আফটারনুন ইজ প্লেইং কার্ডস, হেয়ার প্লেইং ইজ জিরান। নাম্বার 44 হচ্ছে হুইচ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, সেক্ষেত্রে টেল মি হোয়াট লাইফ ইজ। নাম্বার 45 হচ্ছে ফুল এক্সপ্রেশন অফ এনবি ইজ নট বেনি। নাম্বার 46 হচ্ছে দ্য কারেক্ট পেসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ক্যান ডু ইট। এক্ষেত্রে হু থাকলে পেসিভ ভয়েসের ক্ষেত্রে হচ্ছে বাই হোম হয়, বাই হোম ক্যান ইট বি ডান, বাই হোম ক্যান ইট বি ডান। তারপর 47 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য ফ্রেজ ফাইট সে অফ মিনস হচ্ছে অ্যাভয়েড। দ্য ওয়ার্ড লোনার ইজ রিলেটেড টু মুন। 49 নম্বর ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স দে হ্যাভ গন ফর এ পিকনিক। তারপর 50 নম্বর কোশ্চেন হচ্ছে স্টুডেন্টস হ্যাভ ফ্রি টু দ্য টিচার্স অ্যাক্সেস। হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট, সেক্ষেত্রে হচ্ছে প্রসিড। ইন ফেয়ার অফ বিং অ্যারেস্টেড হি স্কেপড এলসওয়্যার। তারপর 53 নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স হি ডিসকাসড দ্য ম্যাটার। 54 নম্বর হচ্ছে দ্য ওয়ার্ড ভাইটাল ইজ অ্যান অ্যাডজেক্টিভ। 55 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য হি ডিভাইডেড দ্য মানি বিটুইন দ্য টু চিলড্রেন, এখানে টু কারণে বিটুইন হয়েছে। নাম্বার 56 সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স তো হি ইজ পোর হি ইজ অনেস্ট, হি ইজ পোর বাট অনেস্ট। 57 নম্বর হাসান হ্যাড রিড মোস্ট অফ দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার। দ্য ওয়ার্ড omnivorous means হচ্ছে ইটিং অল টাইপস অফ ফুড। 59 নম্বর আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড হচ্ছে নিউমোনিয়া। তারপর হচ্ছে 60 নম্বর দ্য টু সিটিজ ইন এ টল অফ টু সিটিজ আর লন্ডন অ্যান্ড প্যারিস। 61 নম্বর হচ্ছে জিরো সাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট, উদারতাবাদ। 26 নম্বর কোশ্চেনটি হচ্ছে কোন দেশের সমুদ্র বন্দর নেই, উত্তরটি হচ্ছে নেপাল। এশিয়াকে আফ্রিকা এবং মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী, বাবেল মানদণ্ড প্রণালী। 64 নম্বর কোশ্চেন হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা, এটি হচ্ছে জার্মানি। 65 নম্বর BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি, সেটি হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। 66 নম্বর বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়, সেটি হচ্ছে 17 জানুয়ারি 1972 সালে। 67 নম্বর কোশ্চেন হচ্ছে কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে, সেটি হচ্ছে সিয়েরা লিওন। 68 নম্বর কোশ্চেন হচ্ছে বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব কোনটি, সেটি হচ্ছে বীর বিক্রম। বাংলাদেশে 69 নম্বর কোশ্চেন হচ্ছে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান পাওয়া যায়, সেটি হচ্ছে মৌলভীবাজার।
70 নম্বর কোশ্চেন হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে 2023-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করে? উত্তর হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। 71 নম্বর কোশ্চেন হচ্ছে বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? তৈরি পোশাক। 72 নম্বর কোশ্চেন হচ্ছে আরব ভূখণ্ডের কোন দেশে সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ইরাক। 73 নম্বর কোশ্চেন হচ্ছে মুদ্রার অবমূল্যায়ন হলে কি ঘটে? আমদানি কমে যায়। 74 নম্বর কোশ্চেন হচ্ছে নিচের কোন ভূগোলটি রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে? সেটি হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। 75 নম্বর কোশ্চেন হচ্ছে পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম কি? সেটি হচ্ছে চাঁদপুর। 76 নম্বর কোশ্চেন হচ্ছে বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? বিদ্যুৎ ও তাপ উৎপাদন থেকে। 77 নম্বর কোশ্চেন হচ্ছে কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না? সবগুলোই দেশেই ব্রিটিশ উপনিবেশ ছিল। 78 নম্বর কোশ্চেন হচ্ছে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? আন্তোনিও গুতেরেস। 79 নম্বর কোশ্চেন হচ্ছে বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কি হয়? একই হয়। 80 নাম্বার এবং সর্বশেষ কোশ্চেন হচ্ছে 1 মেগাওয়াট সমান কত ওয়াট? উত্তর হচ্ছে 10⁶ ওয়াট। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।